নমস্কার স্যার 1971 সালে ইস্টার্ন এয়ারফিল্ড কুমিল্লা চিটাগং সেটা যেভাবে বায়ুসেনা নিউট্রালাইজ করেছিল, সত্যি সেই এয়ার ওয়ার, এয়ার সুপিরিয়রিটি, ইটস ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট ব্যাটলস ইন এয়ার ফোর্স হিস্ট্রি। এক্স্যাক্টলি কী করেছিলাম আমরা, কখন টেক অফ করলাম, কি করলাম? দেখুন, আমি শুরু করার আগে একটু ভূমিকা দিয়ে নিই। 1971 একটা বিরাট সময়, এবং 1962 চায়না ডিবেকেলের পরে তখন প্রথম মিসেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বে অত বড় একটা পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ ইন্ডিয়া যে নিতে পেরেছিল, সেটা বিশাল ব্যাপার। তাতে তার তিনটে ফল আউট আছে। প্রথম ফল আউট যে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানকে দ্বিখণ্ড করে দিলাম একেবারে, নাম্বার ওয়ান, আর বাংলাদেশের জন্ম হলো। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আরও, সেকেন্ড ইস্যুটা আরও বেটার, যেখানে 62-র পরে আমরা একটু ডাউন ছিলাম চাইনিজ ডিব্যাকেলের পরে। 71 ওয়ারের পরে খালি সাউথ ইস্ট এশিয়া, পুরো ওয়ার্ল্ড নড়ে চড়ে বসলো, এবং আমরা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা বড় পাওয়ার হিসেবে, রিজিনাল পাওয়ার হিসেবে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারলাম। থার্ড জিনিসটা যেটা হলো, সেটা হলো যে যেহেতু 25th অফ মার্চ পাকিস্তানে জেনারেল ইলেকশন হয়, সেই ইলেকশনে ইস্ট পাকিস্তানে মুজিবুর রহমান 162টার মধ্যে 160টা সিট। কিন্তু তখন ইয়াহিয়া খান আর ভুট্টোর টাইম, ওরা দুজনে বৈষম্যতা করলো একটা, এবং তার কারণ দুটো, একটা কালচারালি সাংস্কৃতিকভাবে, আর একটা লিঙ্গুইস্টিক্যালি। বাংলাভাষী, ওখানে উর্দু আর পাঞ্জাবিদের ডমিনেন্স, তো ওরা ওকে দিল না, যার জন্য 26 মার্চ শেখ মুজিবুর রহমান বললেন যে আমি স্বাধীন বাংলাদেশ ঘোষণা করছি। তারপরে সেই দিনই বিশাল অ্যাট্রসিটি শুরু হলো, অপারেশন সার্চলাইট এন্ড সো ফর্থ। তারপরে হলো কি, এরপরে ইন্ডিয়ান হেল্প ওরা চাইলো, মুক্তিযুদ্ধ বেসিক্যালি ওদের গেরিলা ওয়ারফেয়ার, ছোটোখাটো। ওইভাবে মুজিবুর জানতো যে কিছু হবে না, তো উনি নিচের তলার থেকে করে মিসেস গান্ধীর সঙ্গে টাচে এলেন, আমরা হেল্প করতে শুরু করলাম, এবং তারপরে একটা ইতিহাস। দেন উই হ্যাড দ্য ওয়ার। এইটা করতে আমরা ইউএনএ গেছি, ওদেরকে হেল্প করার চেষ্টা করছি, হচ্ছে না। ওরা অ্যাট্রসিটিস যখন শুরু করলো, তখন যেটা থার্ড ইস্যু, যেটার আমরা আজও ভুক্তভোগী, সেটা হচ্ছে লাখে লাখে শরণার্থী, রেফিউজিস চলে এলো আমাদের, এবং 3টে স্টেট, ইন অর্ডার অফ প্রেফারেন্সে বেঙ্গল, আসাম, ত্রিপুরা। এতে লাখে লাখে লোক চলে এলো, সমস্ত জায়গা ভরে গেল, রাস্তায় লোকে থাকতে শুরু করলো, এবং তার যে ফল আউটটা, সেটা দুটো। একটা, আমাদের অর্থনীতির ওপর বিশাল চাপ পড়লো, আর পরিকাঠামোর ওপর, ইনফ্রাস্ট্রাকচারের ওপর ভীষণ চাপ পড়লো। তার থেকে আজও আমরা ঠিকভাবে উঠে আসতে পারিনি। তারপর স্যার, then came the fateful day, 3rd of December 1971. 3rd of December, it was an act of aggression by Pakistan on India. পাকিস্তান প্রথম বোমাটা, উই হ্যাড অলওয়েজ ফলোড যে আমরা কোনো ফার্স্ট অ্যাটাক করব না। আজকেও আমরা অ্যাগ্রেশন করি না, ফার্স্ট অ্যাটাক করি না, 1 ইঞ্চ জমি আমরা কারোর থেকে নিই না। কিন্তু ওরা প্রথম অ্যাটাকটা করলো জম্মু এয়ারফিল্ডে, বম ফেলে দিল। ইফ আই এম নট রং, 11টা এয়ারফিল্ডকে ওরা ক্রেটার করার চেষ্টা করেছিল। জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ হিট, অবন্তিপুর অ্যান্ড জম্মু, দুটো জেএনকেতে। তখন আমরা প্ল্যান করলাম যে আমরা এটাতে সবথেকে বড় বিষয় হলো যে যুদ্ধটা চলতো অ্যাটলিস্ট 1 মাস মিনিমাম, ডিসাইসিভ একটা স্টেজে আসার, সেটা 13 দিনে মাত্র শেষ হয়ে গেল। সেই পয়েন্টে আমি আসবো। কে সেই ব্যক্তি যার মূল কারণে, যার সাহসিকতা, নির্ভীকতার জন্য এই 1 মাসের কি 1.5 মাসের যুদ্ধটা 13 দিনে শেষ হয়ে গেল? He's a military man, if I'm not wrong. He's a military man. I will talk about it. আমি তার নিয়ে বলবো, খুব ইন্টারেস্টিং। He is Lieutenant General Saugat Singh. মেঘনা এয়ারলিফট, yes. And হেলি ব্রিজ ছাড়াও ও আরেকটা কাজ করেছিল, he defied all warnings and he proceeded. That's why the war ended. অনেক আগে শেষ হয়ে গিয়েছিল, দেখো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো যেটা বলছিলাম, তো ইস্টার্ন সেক্টরে যেহেতু আমাদের সব থেকে কাছে এখান থেকে, তো জেনারেল জগজিৎ সিং আরোরা
টুক দ্য থিং। এবং ওখানকার 6টা এয়ারফিল্ড ওদের পাকিস্তানের, যেগুলো হচ্ছে আখুরা, জামালপুর, সিলেট, যশোর, খুলনা অ্যান্ড চিটাগাঁও। এইটা আমরা তখনকার দিকে, আমাদের তখন এয়ারফোর্স 1933 থেকে, তার আগে তো আমাদের প্রথম 6টা পাইলট, ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট গট কমিশনড ইন 1933 ফ্রম দ্য ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। তো তার মধ্যে 3জন বাঙালি ছিলেন। তো যাই হোক, সেই টাইম থেকে 71-এ আমাদের কাছে ন্যাট, হান্টার, কিছু সু-7s আর কিছু চপার্স, মি-4s, MI-4 আছে। এই ফ্লিট নিয়ে, এবং তখন নাইট ল্যান্ডিং ফেসিলিটিস নেই, অ্যাভিয়নিক্স ভালো নেই, রাডার খুব বেসিক রাডার আমাদের, এবং আমরা তখন ওয়ার্ল্ড ফ্লাই করছে 2nd, 3rd জেনারেশন, আমরা 1st জেনারেশন, এগুলো সমস্ত 1st জেনারেশন, 2nd জেনারেশন ম্যাক্সিমাম। আমাদের মিগ যেগুলো ছিল, মিগ এফএলস ওয়ার 2nd জেনারেশন। তো সেই জিনিস নিয়ে এদেরকে করা অনেক। পাকিস্তানের বোধহয় সেই সময় সেবার ছিল, 2nd জেনারেশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি তখন সৈনিক স্কুলে ক্লাস 6-এর ছাত্র। 70-তে আমি জয়েন করি, ক্লাস 5-এ 71 ওয়ার। আমাদের স্কুলে প্রত্যেকটা সৈনিক, দেশে 15টা সৈনিক স্কুল ছিল, এবং প্রত্যেকটা সৈনিক স্কুলে একটা করে রেজিমেন্ট থাকতো। সো দ্যাট 62 ওয়ারে হারার পরে একটা ভালো কাজ কৃষ্ণ মেনন করেছিলেন, নেহরুকে বলিয়ে উনি বলেছিলেন যে উই মাস্ট ট্রেন দ্য অফিসার্স ফ্রম ভেরি ইয়াং এজ। সো হোয়াট ইজ রিকোয়ার্ড, নেহরু জিজ্ঞেস করেছিলেন। তো কৃষ্ণ মেনন বলেছিলেন আমাদের এখন থেকে স্কুল করা উচিত, যে স্কুলে ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে রেসিডেন্সিয়াল স্কুল হবে, এবং সেখানে ছেলেদের অস্ত্র শস্ত্র ঘোড়া সব কিছু শেখানো হবে, এবং ভালো অফিসার তৈরি করতে। সৈনিক স্কুল ওয়াজ ফর্মড ইন 1962। তো আমরা 4th, 5th ব্যাচ তখন 71-এ আমরা জয়েন করেছি 70-তে। তো উই হার্ড, আমি যা বক্তব্য আজকে রাখবো, যে গল্প করব আপনার সঙ্গে, সেগুলো সমস্ত আমার আর্কাইভস থেকে দেখা, আমি এয়ারফোর্সে থাকাকালীন আমার সিনিয়রসদের থেকে শেখা। যেমন আমি এয়ার মার্শাল বাবার সঙ্গে, যিনি লাঙ্গওয়াল 71 ওয়ারে ছিলেন, উনি এখন আর বেঁচে নেই, গত বছর ওই লস্ট হিম, বাট ওনার থেকে আমি অনেক কিছু শুনেছি, হাউ হি ডিড ইট অ্যান্ড হাউ দ্য এয়ারফোর্স কেম আপ। আমাদের মার্শাল অফ দ্য এয়ার ছিলেন অর্জুন সিং। আই হ্যাভ বিন ভেরি ক্লোজলি ওয়ার্কিং উইথ হিম, আই হ্যাভ বিন লিয়েজন অফিসার ফর হিম ফর মেনি অকেশনস। তো আই টু লিসেন, আমরা বড়ই হয়েছি এয়ারফোর্সে এদের গল্প শুনে, এবং হাউ দ্য এয়ারফোর্স বিকেম হোয়াট দ্য মোস্ট পাওয়ারফুল, থার্ড পাওয়ারফুল এয়ারফোর্স অফ দ্য ওয়ার্ল্ড টুডে। কামিং ব্যাক টু দ্য ইস্টার্ন এয়ারফিল্ড, 6 এয়ারফিল্ড যেগুলো আমি নাম বললাম। তো সেখানে আমাদের বেসিক্যালি ইন্ডিয়ান সাইডে 4টে, আর আসাম কে নিয়ে, মানে বেঙ্গলের 4টে এবং আসামকে নিয়ে 5টা এয়ারফিল্ড থেকে আমাদের অ্যাটাকগুলো হয়েছিল। কালাইকুন্ডা, হাসিমারা, বাগডোগরা, আর ওদিকে আপনার তেজপুর। বেসিক্যালি এই জায়গাগুলো থেকে হয়েছিল। আমাদের অনেক ইনস্টান্সেস আছে যেখানে খালি মাত্র পাইলটদের শৌর্য, যেটাকে বলে সাহসিকতা, এবং অদম্য মানে প্যাশন ফর ফ্লাইং অ্যান্ড ফর দ্য কান্ট্রি, এই প্যাশনটার জন্য মানে দৈবিক কারণে, অন্য নানারকম কারণে, মানে দে হ্যাভ ফ্লোন অ্যাট ট্রি লেভেল, fighters flying at tree level, not to be detected by the radar. এবং they flew at times to oppose that anti-aircraft gun, ওরা tail, they chase the tail and hit the tail. তো সেইটাকে বাঁচানোর জন্য they used to fly inverted, মানে উল্টো টেল আপ করে চলতো, হেড ডাউন। মানে তখনকার দিনে জি স্যুটস খুব কম, মানে অতটা ভালো ছিল না। পিপল ইউজ টু ব্লিড ফ্রম দ্য নোজ অ্যান্ড ইয়ার্স, মানে সবাই কপাল ফেটে যেত। আমি একটা ইনস্টেন্স বলবো আপনাকে সেই কেসেরও। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই 6টা এয়ারফিল্ডকে অদম্য সাহস দিয়ে আমাদের পাইলটরা এবং হান্টার্স, ন্যাটস, পরে ওটাকে অজিতও বলা হতো, পরে আমরা ওটা ইম্প্রোভাইজ করি। তো সেই দিয়ে আমরা এই 6টা এয়ারফিল্ডকে পাকিস্তানের পুরো মানে ইস্টার্ন সেক্টরের শিরদাঁড়াটাকে ভেঙে দিতে পারলাম। তাতে অনেক ছোট ছোট ইনস্ট্যান্স আছে, সেগুলো আপনার কাছে আসবো। বাট আমি ইফ আই হ্যাভ টু সাম আপ অ্যান্ড বলতে হয় যদি আমাকে, ইট ওয়াজ বেসিক্যালি দ্য পাইলটস হু ডিড দ্য মিরাকল, অ্যান্ড
they could do it because of their tough training and extreme passion for the country. স্যার আরেকটা যেটা ইস্টার্ন সেক্টরে হয়েছিল টাঙ্গাইল প্যারাড্রপ। টাঙ্গাইলে যখন আমাদের হেলিকপ্টারসরা পুরো গোর্খা প্যারা কমান্ডো সেকেন্ড প্যারা এসএফ ব্রিগেডকে নিয়ে, তখন তো প্যারা এসএফ নয়, তখন প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সেকেন্ড প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ট্রুপসকে নিয়ে গেল, অ্যান্ড ঢাকা ওয়াজ ক্যাপচার্ড রাইট আফটার দ্যাট। ওই সটিগুলো কিংবা মেঘনার যে সটি, একটা গোটা রেজিমেন্ট, একটা গোটা ডিভিশন মুভ করছে জেনারেল সৌগাত সিং অন হিজ কমান্ড। He ordered never before seen operation. never seen. এটা মানে একটা বিশাল অস্বাভাবিক জিনিস। আর্মি মেঘনা তখন ওই জায়গাতে, মেঘনা ইজ অ্যাবাউট 3 kilometers ওয়াইড অ্যান্ড হেভি কারেন্ট, এক্সট্রিমলি ডিপ, ভেরি ডেঞ্জারাস। কুমির থেকে শুরু করে খালি ডেপথ নয়, জলে কুমিরও। অ্যান্ড দিস পার্টিকুলার অপারেশন উনি করছেন রাত্রিরে, এবং Mi-4 কোনো রকমের ব্যাকআপ নেই। টর্চ লাইট দিয়ে, তাদের ওই লাইট খুব ছিল, পাওয়ারফুল টর্চ দিয়ে, এবং রাত্রিরে এই কাজটা করা হয়েছিল। এবং এইখানে অদম্য সাহসী পাইলটসরা দে কুড ডু ইট। এই হেলি ব্রিজ বলা হয় মেঘনার এই অপারেশনটাকে, মানে হেলিকপ্টার যত ছিল না তো হেলিকপ্টার দিয়ে মানে থাউজেন্ডস অফ ট্রুপস, গানস, ভেহিকলস, অ্যামুনিশনস, সমস্ত জিনিস, রসদ, খাওয়া দাওয়া, এভরিথিং ওয়াজ মুভ ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু দ্য আদার। আচ্ছা, পাকিস্তান অ্যান্টি এয়ারক্রাফট গান ঠান নিয়ে বসে আছে, ওরা ভাবছে এরা তো পল্টন ব্রিজ বানাবে, তাই তখন ওরা অ্যাটাক করবে। ওরা জানলই না যে রাতের অন্ধকারে সন্ধ্যের পর থেকে সৌগাত সিং সমস্ত Mi-4 হেলিকপ্টারসদের নিয়ে পুরো রেজিমেন্টটাকে মুভ করে ফেললেন। অ্যান্ড স্যার নট অনলি দ্যাট, আমি খুব অবাক হয়েছিলাম, বিগ গানস যেগুলোকে আমরা ভেরি বিগ গানস, ফিল্ড মোটার্স, বিগ গানস ডিসম্যান্টল করে, কোর অফ ইএমই সেগুলোকে ডিসম্যান্টল করে ঝুলিয়ে বেঙ্গল স্যাপার্স সেগুলোকে ঝুলিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত করলো। More than 100 sorties. More than 100. And with no navigation system. No navigation system. How was this possible? This is অদম্য সাহস and passion for the country. যেই প্যাশনে আজকে, মানে it's always said, that politicians make mistakes, but we don't afford for which the war happens, and the prices of the war are paid by the soldiers, not by the politicians. তো এটা হয়, তো একটা সোলজারের প্যাশন থাকতে হয়, তাছাড়া সোলজার হওয়া যায় না। অ্যান্ড আমি যদি নিজের কথাই ভেবে দেখি যে আই ক্লিয়ার্ড এনডিএ, আই ওয়েন্ট ফর দ্য ফার্স্ট টার্ম, আই কেম ব্যাক বিকজ আমার দাদিমা, মানে ঠাকুমা চাইছিলেন না। বাট দেন প্যাশন ফর থিংস, আই স্টাডিড এগ্রিকালচার ফ্রম BHU. I was a tea tester in Duncan's. I didn't like the life. I again joined back through UPSC CDS, came to the armed forces. It's sheer passion. তো সেই জন্যই তখনকার দিনে 71 ওয়ার অপসে আমাদের এত ভালো। There was one young flight lieutenant Nabi, whom we keep hearing about. Yes. যার কাছে কোনো রকম ন্যাভিগেশন ডিভাইস নেই, ছিল না। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কিভাবে যাবে, সে বলছে এই যে আমার চোখ দিয়ে যাব, যেখানে দেখবো সেই দিক দিয়ে যাব। Not only that, I will tell you, একটা ইনস্টেন্স আমার মনে পড়ছে, টাঙ্গাইল ইউ টকড অ্যাবাউট। তো তার আগে এটা ছিল সিলেটে আর্মির একটা বিশাল বড় ওদের একটা ব্রিগেড ছিল, গ্যারিসন ছিল, এবং 2 ডিভিশন, if I'm not very wrong. হ্যাঁ, ওখানে ছিল আদিনা ব্রিগেড, কারেক্ট, আদিনা ব্রিগেড, এবং সেখানে ওদের হিউজ অয়েল স্টোরেজ রিজার্ভ ছিল। তো ক্যানবেরা, আমাদের কিছু ক্যানবেরা ছিল, সরি আই ফরগট টু মেনশন, ক্যানবেরাও কিছু ছিল। তো ক্যানবেরা ইজ অ্যান এয়ারক্রাফট উইচ ইজ আ ডুয়েল, দের ইজ এ পাইলট অ্যান্ড দের ইজ এ নেভিগেটর। সো ওয়েন ওরা গেছে ওখানে, দে আর নট এবল টু লোকেট বিকজ ডিসেম্বর, অনেক কুয়াশা, আর চারিদিকে নদী নালার থেকে অনেক জল ওঠে, বাষ্প ওঠে, অনেক কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। তো দেখা যখন যাচ্ছে না, তখন উনি কী করছেন, তো উনি বললেন যে একটু লো, নেভিগেশন বলছে ফ্লাই লিটল লো। তো হি ব্রট ইট ডাউন বাই 400 feet মোর, hardly any distance. Then suddenly the navigator said, I smell oil. The pilot laughed, brought it down a little more, and then একটা আভা দেখতে পায়, then the outline of the drums which were kept, এবং তখন they did not look back, and within seconds the job was done. I only can describe it with Rabindranath Tagore's one particular line, and this from
একটা ওনার কবিতা আছে খুব ফেমাস, আমি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ রেড ইট। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। এত আলো জ্বলে গিয়েছিল তখন, পুরো ডাম্পটা জ্বলে গেছে, চারিদিক আকাশ আলোময় হয়ে গেছে, অ্যান্ড দ্য হোল ব্রিগেড ওয়াজ অলমোস্ট তহস নহস হয়ে গেছে, ইর্দ গির্দ যত ছিল সমস্ত নষ্ট। দ্যাট ওয়াজ সিলেট, ভেরি ভেরি পাওয়ারফুল, ক্লোজ, বীরত্বের একটা নিশান। থ্যাংক ইউ সো মাচ কমোডর রঞ্জন মুখার্জি। আজকে আপনি যেভাবে আমাদের বায়ুসেনার শৌর্যগাথা আপনি তুলে ধরলেন, সত্যি এটা আমাদের পরবর্তী জেনারেশনকে সেই আদম্য সাহসটা দেবে এগিয়ে নিয়ে যাওয়ার, নেশন ফার্স্ট। এবং আমি যেহেতু ক্যালকাটা নিউজে আমি বসে আপনার সঙ্গে কথা বলছি, আমি চাই যে বাঙালি ছেলেরা, মেয়েরা, এখন তো মেয়েরাও আছে, ফাইটার্সে মেয়েরা আছে, বাঙালি ছেলে মেয়েরা কেন যাচ্ছে না, কম কেন যাচ্ছে? একেবারে গুঞ্জন সাক্সেনার মতো আরো অনেক যাওয়া উচিত, যাওয়া দরকার। এবং আমাদের এখন 4 বছরের যে অগ্নিবীর স্কিমটাতে আছে, সেটাতেও বাচ্চাদের যাওয়া, একেবারে সেটাই আমাদেরও ইচ্ছে এবং আমাদেরও প্রার্থনা। এবং সেই কারণেই কিন্তু ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান টেলিভিশন হিস্ট্রি 1971 নিয়ে একেডি গ্রুপ অ্যান্ড ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক এত বড় একটা সিরিজ। আপনাকে অনেক অনেক সাধুবাদ। It is an exceptional step that you have taken, and it is absolutely pro people, pro nation, and pride for all of us to be here. Thank you so much, sir. Jai Hind. Jai Hind. শক্তি বাই লাইজল এবার হাসপাতালের সেই ফিনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায়। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, ক্যালকাটা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রতিটি